এখন নীলাদ্রি লেকে প্রচুর পরিমাণে নৌকা রয়েছে, বোটও রয়েছে। সুন্দর এই ধরনের সুন্দর সুন্দর পাহাড় দেখতে পারবেন। ভিউ এই জায়গা থেকে আপনি যদি দেখাই। আসসালামু আলাইকুম, আমরা চলে আসছি এখন নীলাদ্রি লেকে, যেটাকে শহীদ সিরাজ লেক বলে। তো সর্বপ্রথমেই ঢোকার সময়ই এই জায়গাটাতে প্রচুর পরিমাণে মানুষজন, তারা এই যে কায়াকিং বা নৌকাতে চড়ার জন্য এই জায়গাটা থেকে উঠতেছে। তো ভাবলাম আপনাদের সাথে বিষয়টা একটু শেয়ার করি। এই জায়গাটাতে যে তারা উঠতেছে, অসাধারণ আবহাওয়াটাও একেবারে সুন্দর, পারফেক্ট একটা আবহাওয়া। যে আপনার মাঝে মধ্যে বৃষ্টি আসতেছে, আবার বৃষ্টি থেমে যাচ্ছে। এই জায়গাতে প্রচুর পরিমাণে নৌকাও রয়েছে, বোটও রয়েছে। এখানে মানুষজন এই বোটে উঠতেও পারে, ঘুরতেও পারে। তো সামনের দিকে যাই, এই যে প্রচুর কায়াকিংও করতে পারে এই জায়গাতে। তো সব কিছুরই অপশন আছে। তো এসে আবার আপনারা এই জিনিসগুলো, এই অ্যাক্টিভিটিগুলোতেও আপনারা উঠতে পারবেন। অসাধারণ একটা ভিউ এই জায়গা থেকে আপনি যদি দেখাই, আপনি দেখেন একটু এই দিকটাতে তাকায়, কি পরিমাণ ভিউ। পাহাড়গুলো যেরকম সুন্দর দেখা যাইতেছে, এই পাশ থেকে এই টিলাগুলোও কিন্তু অনেক সুন্দর লাগতেছে, যেটা বাংলার কাশ্মীর বলি আমরা। সেই অসাধারণ, কিন্তু এটাতে মানে বলার ভাষা নাই যে কি বলে এত সৌন্দর্য, আল্লাহর সৃষ্টি এত সুন্দর। এটা আপনি কখনো কাছ থেকে না আসলে দেখলে বুঝতে পারবেন না। আর এই যে আমাদের এই নীলাদ্রি লেকের যে ঘাসগুলো দেখেন, একেবারে সবুজ কার্পেটের মতো, অসাধারণ। এখানে আসলে আপনার মনে হইব যে আপনি সুইজারল্যান্ডে আসছেন বা সুইজারল্যান্ডের কোনো জায়গায়। তো আমি একটু সামনের থেকে দেখাই। এই যে দেখুন কি সুন্দর, সুইজারল্যান্ডের মতো, একেবারে সুইজারল্যান্ড মনে হয়। আর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কোনো সমস্যা নেই, বৃষ্টি হলো, তবে কিন্তু ভাল লাগতেছে, সেই ভাল লাগতেছে। অসাধারণ সুন্দর একটি পরিবেশ। এই জায়গাতে আসলে আপনারা অনেক সুন্দর এই ধরনের সুন্দর সুন্দর পাহাড় দেখতে পারবেন। পাহাড়ের মতো, পাহাড়ের ঘাসগুলা কার্পেটের মতো একেবারে ছড়া গেছে। এই টাইপের একটা ছোট টিলা পাবেন, টিলাগুলো পাবেন, খুবই সুন্দর। আর তার ঠিক উল্টা পাশেই পাবেন একটা বড় পাহাড়। এই পাহাড়টা অবশ্যই ইন্ডিয়ায় পড়ছে। আর এই পাশে আপনার লেক আছে।